আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর একটা সহজ একটা টপিকস গ্রামার আইটেম। দেখো এখানে এক্সারসাইজ করতেছি আমরা ঢাকা বোর্ড 2019, এটা আরও অনেক স্কুলে বরিশাল 2019ও আসছে। দেখো এটা হচ্ছে টপিক্সটা হচ্ছে তোমাদের 8 নংয়ে আসে, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তো আজকে আমরা ইংরেজি গ্রামারের 8 নংয়ে যে আইটেমটা আসে এটা নিয়ে একটু কথা বলবো আর একটা এক্সারসাইজ করব। দেখো এখানে কি বলছে প্রশ্নটা, কমপ্লিট দ্য টেক্সট এডিং সাফিক্স অ্যান্ড কি প্রিফিক্স। বলতেছে তুমি যুক্ত করো, সম্পূর্ণ করে যুক্ত করো, কি করো, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। মূলত সাফিক্স জিনিসটা কি আর প্রিফিক্সটা কি এটা নিয়ে আমরা একটু কথা বলি। সাফিক্স হচ্ছে তোমার মনে করো যে সকল শব্দ বা ওয়ার্ড থাকবে ওটার পরে যদি কোনো শব্দ যুক্ত হয় ওইটারে কয় সাফিক্স, ঠিক আছে। যেমন সাফিক্স মানে যে কোনো ওয়ার্ডগুলো শেষে যুক্ত হবে, একটা ওয়ার্ড এখানে দেওয়া থাকবে, এই ওয়ার্ডটার আগে যদি কিছু যুক্ত হয় ওইটা হচ্ছে প্রিফিক্স, আর সাফিক্স মানে যেটা পরে যুক্ত হবে। তো প্রি শব্দের অর্থ পূর্বে, এটা আমরা জানি, এই জন্য যে কোনো শব্দের পূর্বে যদি কোনো ওয়ার্ড যুক্ত হয় তাহলে ওইটা হচ্ছে প্রিফিক্স। তো এখানে বলে দিয়েছে তারা সাফিক্স অথবা প্রিফিক্স। তো সবগুলোতে সাফিক্স হবে এরকম না, সবগুলোতে প্রিফিক্স হবে এরকম না, সাফিক্সও হতে পারে প্রিফিক্সও হতে পারে। তো আমরা এখন এক্সারসাইজে চলে যাই। দেখো এখানে কি বলছে, যদি তুমি অর্থ বুঝে করো তাহলে তোমার জন্য এটা পানি হবে, আর যদি অর্থ না বুঝো তারপরেও তোমাদের জন্য 3 থেকে 4 নাম্বার তোমরা ইজিভাবে পাবে। দেখো এখানে এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ, এ গুড স্টুডেন্ট একজন ভালো ছাত্র, ইজ অলওয়েজ সবসময়, ড্যাশ মানে মাইন্ড টু হিজ স্টাডি, সে সবসময় তার পড়ালেখার প্রতি কী থাকে, মনোযোগী থাকে, ঠিক কী থাকে, মনোযোগী। দেখো এখন বিষয়টা হচ্ছে এখানে আছে মাইন্ড, কি আছে এখানে মাইন্ড, মানে আমরা জানি মাইন্ড অর্থ কি, মনোযোগ। তা আমরা যদি এটা মাইন্ডফুল দেই তাহলে এটা মনোযোগী, কি হয়, মনোযোগী। এটা কি মাইন্ডফুল টু হিজ স্টাডি, তার পড়াশোনার প্রতি সে সবসময় কি থাকে, মনোযোগী থাকে। তার মানে এখানে মাইন্ড আছে, আমরা যদি কি দেই মাইন্ড ফুল দেই তাহলে সে কি করে, সে পড়ালেখার প্রতি কি থাকে, মনোযোগী থাকে। তাহলে এটা কি হবে, মাইন্ডফুল। খাতা দেয় তাহলে 1 নাম্বারটা তোমার কি হবে, মাইন্ডফুল। দেখো তোমরা অ্যান্সারটা কিভাবে লিখবা, শুধু তোমরা আগে লিখবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং, অ্যান্সার টু দি কোশ্চেন নং। কয় নং আসবে, 8 নং, 8 দিবা। দেওয়ার পরে শুধু তোমাদের অ্যান্সারটা লেখা হচ্ছে এ বি দিয়ে, শুধু তোমরা অ্যান্সারগুলো লিখবা। তাহলে প্রথমটা আমার আছে কি মাইন্ড, তাহলে এটার সাথে তুমি শুধু ফুল লাগিয়ে দিবা, মাইন্ড ফুল, ওকে শেষ। এবার কাছে 2 নম্বর প্রশ্নটা কি দিছে, এখানে বলছে শি ইজ, সে ড্যাশ টু হিজ, তারপরে কি বলছে টিস অ্যান্ড দ্য সুপারিয়র। এখানে টিস মানে বলতেছে সে সবসময় শ্রদ্ধাশীল, ঠিক আছে, শ্রদ্ধাশীল, শ্রদ্ধাশীল। এখানে আছে কি রেসপেক্ট, তাহলে রেসপেক্ট থাকলে ফুল যুক্ত করে দিবে, কি যুক্ত করে দিবে, যদি এখানে রেসপেক্ট ফুল থাকে তাহলে তুমি দিবা ফুললি। যেহেতু এখানে রেসপেক্ট ফুল নাই তাহলে এখানে রেসপেক্ট আছে যে সে কাদের প্রতি দায়িত্বশীল, টু হিজ টিচার্স মানে তার শিক্ষকদের প্রতি, তাহলে এখানে রেসপেক্ট আছে, তাহলে তুমি এটা রেসপেক্ট ফুল দিবা, কি দিবা, রেসপেক্ট ফুল। সে কাদের প্রতি রেসপেক্টফুল, তার শিক্ষকদের প্রতি। এখানে আছে টিচ, তুমি দিবা টিচার, কি দিবা, এখানে টিচার দিবা, টিচার না টিচার্স মানে এস, শুধু একজন শিক্ষক না সকল শিক্ষকদের প্রতি সে কি আছে, শ্রদ্ধাশীল আছে। অ্যান্ড সুপারিয়র বড়দের প্রতি বা বয়োজ্যেষ্ঠদের প্রতি সে কি আছে, শ্রদ্ধাশীল। তাহলে এটা কি হবে বলো তো, টিচার্স। তাহলে একটা এস যুক্ত করে দিবেন, টিচার্স, ওকে। এখন দেখুন পরেরটা কি আছে, পরেরটা বলছে হি নেভার, সে কখনোই, অনার এনিবডি, এনিবডি অর্থ কি, কাউকে, সে কখনোই কাউকে অসম্মান করে না। এখানে তুমি অর্থ বুঝলে তোমার জন্য সোজা। দেখো এখানে অনার অর্থ কি, সম্মান, তাহলে সে বলছে সে কখনোই, নেভার অর্থ কি, কখনোই কাউকে অসম্মান করে না। তাহলে এখানে আছে অনার, তুমি দিবা ডিজ অনার, অনার অর্থ সম্মান, আর ডিজ অনার অর্থ কি, অসম্মান, ডিজ অনার অর্থ কি, অসম্মান, ডিজ অনার, ওকে শেষ। এবার দেখো পরেরটা কি বলছে যে হি ইজ নেভার ওয়েস্ট, সরি ইজ ফ্রি ফ্রম বিহেভিয়ার অ্যান্ড দ্য নেভার রুড টু হিজ ক্লাসমেট, সে কখনোই তার সহপাঠীদের সাথে, ক্লাসমেটটা তুই কি, সহপাঠীদের সাথে খারাপ ব্যবহার মানে দুর্ব্যবহার করে না। বিহেভিয়ার আছে এখানে, মানে কি আছে, বিহেভিয়ার,
তাহলে এই যে তোমার এখানে যে বিহেভিয়ার আছে, বিহেভিয়ার অর্থ কি জানো? আচরণ। তাহলে অসদাচরণ, একটা হলো আচরণ আর একটা হলো কি অসদাচরণ। সে কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার মানে অসদাচরণ করে না। তাহলে এখানে বিহেভিয়ার অর্থ কি? সদাচরণ। তাহলে অসদাচরণ হইবে কি? মিস বিহেভিয়ার। ঠিক আছে, মিস বিহেভিয়ার মুখস্থ করে লাও। বিহেভিয়ার অর্থ কি? সদাচরণ। আর মিস বিহেভিয়ার অর্থ কি? অসদাচরণ। তাহলে এখানে তুমি কি লিখবা জানো? এখানে শুধু যুক্ত করতে হইব তোমার এই নাম্বারটা। এখানে তোমার যে বিহেভিয়ার আছে, আগে তোমার বিহেভিয়ার লেখাটা কি করতে হবে? লেখবা। যে দেখে দেখে তুমি বিহেভিয়ার লেখাটা লেখবা, BEHAVIOUR বিহেভিয়ার। ঠিক আছে, এই লেখাটা লেখবা। লেখার আগে, এটার আগে একটা প্রিফিক্স যুক্ত করে দিবা। কি যুক্ত করে দিবা? এই যে আগে যুক্ত হইতাছে এটা প্রিফিক্স, মিস বিহেভিয়ার। ওকে, পরেরটা আসো। পরেরটা কি বলছে? যে সে কখনোই তার সহপাঠীদের সাথে কি করে না? খারাপ আচরণ করে না বা অসদাচরণ করে না। সে স্টাডি, তার পড়াশোনার প্রতি, হি নেভার ওয়েস্ট ইন টাইম ইন ভ্যান, সে কখনোই তার পড়াশোনার প্রতি সে কি করে না? মানে সময় নষ্ট করে না। হি নেভার ওয়েস্ট ইন টাইম, সে কখনোই সময় কি করে না? বৃথা যেতে দেয় না, মানে সময় নষ্ট করে না। স্টাডি তো কি? পড়াশোনা। স্টাডিয়াস মানে পড়াশোনার প্রতি সে কখনোই কি সময় নষ্ট করতে চায় না বা সময় বিধা দিতে চায় না। তো এখানে একটা নিয়ম আছে, দেখো এখানে যদি স্টাডি আছে, এই স্টাডি শব্দ ওয়াই আছে। তো ওয়াইয়ের একটা নিয়ম কি জানো? যত জায়গায় তুমি ওয়াই দেখবা, ওয়াই জায়গায় তুমি বসাইতে পারো IOUS, এটা একটা নিয়ম। ঠিক আছে, শেষে সাফিক্স তুমি যুক্ত করতে পারো। তাহলে এখানে তুমি ওয়াইয়ের পরিবর্তে শুধু এখানে লিখতে পারো এফ নাম্বারটা তুমি দিতে পারো STYDIOUS, স্টাডি আছে। সবসময় তার পড়াশোনার প্রতি কি আছে? মনোযোগী আছে। এবার আসো পরেরটা কি বলছে? যে হি ইজ কি আছে? অলওয়েজ সিনসিয়ার, সে আরো দায়িত্বশীল। অ্যান্ড লিসেন, শোনার প্রতি, টু হিজ টিচার, তার টিচারের কথার প্রতি সে কি? অনেক মনোযোগী বা মনোযোগ সহকারে শুনে। তাহলে এই যে এখানে অ্যাটেন্টিভ অর্থ কি? মনোযোগ। আর অ্যাটেন্টিভলি অর্থ কি? মনোযোগী। ক্লিয়ার? তো এই যে অ্যাটেন্টিভ আছে, তাহলে তুমি অ্যাটেন্টিভলি কি যুক্ত করে দিবে? LY যুক্ত করে দিলে আমাকে কি হয়ে দেব? মনোযোগী হয়ে দেব। ঠিক আছে, তাহলে জি নাম্বারটা কি হবে বলেন তো? অ্যাটেন্টিভলি, ATTIVE, অ্যাটেন্টিভ, LYLY, অ্যাটেন্টিভ। ওকে, পরেরটা আসেন। পরেরটা কি বলছে? যে সে সবসময় শিক্ষকের কথার প্রতি কি? সে মনোযোগী। সো দ্যাট, যাতে হি ক্যান বি, হতে পারে। ক্যান বি তো কি? হবে বা হতে পারে। তাহলে সে যাতে হতে পারে ড্যাশ সাকসেস ইন লাইফ, যেহেতু সে সফলতা অর্জন করতে পারে জীবনে। কি লিখা? শিক্ষকের কথা শুনবে যে সে পরবর্তী জীবনে কি করতে পারে? সফলতা অর্জন করতে পারে। তাহলে এখানে সাকসেস আছে, সাকসেস অর্থ সফলতা। তাহলে সফল হতে পারে, সে যে সফল হতে পারে, তো সফল ইংরেজিতে সাকসেসফুল। তাহলে এখানে শুধু তুমি কি লাগিয়ে দিবা? তাহলে আমাদের এটা হচ্ছে কি? এস নাম্বারটা, এটা কি? এস লাগিয়ে দিবা। সাকসেসফুল, কি লাগিয়ে দিবা? সাকসেস, SUCCESSFUL, ফুল, সাকসেসফুল। ক্লিয়ার? তাহলে তুমি শুধু এখানে ফুল যুক্ত করে দিবা, এটা সাফিক্স যুক্ত করে দিলে দিব। পরেরটা আসো, কি বলছে? হিজ পাঞ্চুয়ালিটি, দেখো এখানে আছে হিজ পাঞ্চুয়ালিটি, সে আরো দায়িত্বশীল। অ্যান্ড দ্যাট ডিটারমিনেশন হেল্প হিম টু ড্যাশ টেক অ্যান্ড সলভ। কি আছে না? টেক অ্যান্ড সলভ বলছে যে সলভ এনি ডিফিকাল্ট ওয়ার্ক অর জব, মানে সে যে কোনো কঠিন, দেখো ডিফিকাল্ট তো কি? কঠিন, ওয়ার্ক অত কাজ অথবা জব, যে কোনো চাকরি বা কঠিন কাজেও যেন সে সাহায্য পেতে পারে। কি পেতে পারে? যে হেল্প হিম, তাকে যে সাহায্য করতে পারে এবং সমাধান সে করতে পারে। তাহলে এখানে আছে কি? ডিটারমাইন, তাহলে এখানে ডিটারমিনেশন দিয়ে দিবে কি? সংযুক্ত করবে। এখানে যে তোমার আছে, কি আছে? এখানে আছে। তাহলে জায়গা তুমি কি লাগাইবা? দেখো এই ইটা বাদ দিয়ে শুধু তুমি এখানে এ লাগিয়ে দিবা। কি লাগিয়ে দিবা? এ লাগিয়ে দিবা। তাহলে তোমার এখানে আই নাম্বারটা হবে DTERMINATION, ডিটারমিনেশন। ঠিক আছে, সর্বশেষটা আমরা দেখো এখন শেষ করব। এখানে কি আছে? পরেরটা হেল্প হিম, তাকে সাহায্য করতে পারে। এই যে এখানে দেখো ট্যাগ আছে, ট্যাগ থাকলে তুমি এটা রিটেক দিতে পারো। রিটেক মানে কি? সে যেন কি করতে পারে? কাজটা সমাধান করতে পারে। অথবা আন্ডার ট্যাগও দিলেও ভুল হবে না, এখানে আমরা আন্ডার ট্যাগও দিতে পারি। তো আমরা সহজভাবে রিটেক দিয়ে দিই। কি দিয়ে দিই? রিটেক। তো আমাদের
তারপর হচ্ছে কি যে নাম্বারটা রিটেক। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।